আমার সোনা ঝিনুক, তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। আমাদের এই ভালোবাসার ব্যাপারে তোমার বাবাকে আবার কেন বলতে হবে বলো? তোমার বাবাকে কেন বলতে হবে? চলো আমরা দুজন একসাথে চলে যাই, তারপর আমরা বিয়ে করব। বিয়ে করে তুমি আমার বাড়িতে থাকবে। দেখো তোহা, তুমি আমাকে ভালোবাসো, এটা সত্যি। আমিও তোমাকে ভালোবাসি, এটা সত্যি। আমার বাবা, আমার মা আমাকে দীর্ঘ 18 বছর সব কিছু দিয়ে আমাকে মানুষ করেছে, আমাকে এত বড় করেছে। আমি তাদের বিনা অনুমতিতে কিভাবে তোমার হাত ধরে চলে যাব তুমি বলো? আচ্ছা, তাহলে তুমিই বলো, এখন আমি কি করব? আমি কি তোমার বাবার সাথে কথা বলবো? তুমি যদি বলো তাহলে আমি কথা বলবো। আমি কি বলছি তোহা, তুমি মন দিয়ে শোনো। আগামী শুক্রবার আমি আমার বাবাকে, আমার মাকে আমি সব কিছুই বলে রাখবো। তুমি সুন্দর পরিপাটি হয়ে আমাদের বাড়িতে আসবে। আমার বাবার সাথে, আমার মার সাথে তুমি কথা বলবে। আমিও সেখানে থাকবো। তাদের সাথে কথা বলে তুমি তাদের অনুমতি নিয়ে বিয়ের আয়োজন করে আমাদের বিয়ে হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ঝিনু, তুমি যখন বলছো আমি সেটাই করব। তুমি আগামী শুক্রবার তোমার বাবাকে, তোমার মাকে সবকিছু বলে রাখবে। আমি আগামী শুক্রবার ঠিক 5টার দিকে তোমাদের বাসায় চলে আসব। আগামী শুক্রবার ঠিক 5টার দিকেই তোমাদের বাড়ি চলে আসব। তুমি সবকিছু বলে রাখবে। আমি তোমার বাবাকে, তোমার মাকে বলে তারপর বিয়ের আয়োজন করে তোমাকে আমি বিয়ে করব। এবার তোহা চিন্তায় পড়ে যায়। সে ভাবে, এবার ঝিনুকের বাবা মার সাথে দেখা করতে হলে কি জানি কি সমস্যা হবে। এবার কি সে কোনো সমস্যায় পড়ে যায়, নাকি সে তার নিজের বাবা মার সঙ্গে এ বিষয়ে কথা বলবে? সে ভাবে, যদি নিজের বাবা মার সাথে কথা বলি, যদি তারা না মেনে নেয়, তারা যদি অন্যরকম বলে, তাহলে ঝিনুককে আর আমি পাবো না। কিন্তু ঝিনুককে আমি অনেক ভালোবাসি। যেভাবে হোক ঝিনুককে আমি বিয়ে করতে চাই। আমি ঝিনুককে বিয়ে করতে চাই, যেভাবেই হোক, যেভাবেই হোক।